এদিকে নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন। উপদেষ্টা জানিয়েছেন যে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬,৫০০-এর বেশি অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম তারা জব্দ করেছেন, আর আটক করা হয়েছে প্রায় ২২,৫০০ জনকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১৬ দিন। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই অবস্থায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হাদি হত্যার পর এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রয়েছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। সার্বিক নিরাপত্তায় আর কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সচিবালয়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অভয় বাণী শোনান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমাদের নিকট সর্বোচ্চ অগ্রাধিকার, আর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ওই সময় বলছি যে ঝুঁকি নেই, এখনো বলে ঝুঁকি নেই। নির্বাচনে যে কোনো ধরনের অরাজকতা রোধে করণীয় ঠিক করতেই মূলত বসেছিল এই বৈঠক। অবৈধ কোনো নির্দেশনা পুলিশ সদস্যদের না মানার কঠোর আদেশ দেওয়া হয়েছে। কোনো দলের প্রতিও তারা দেখাতে পারবে না পক্ষপাতিত্ব। দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে, এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির নিকট থেকে কোনো খাবারও যেন না গ্রহণ করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনীকে তা শক্ত হাতে দমন করতে হবে। উপদেষ্টা জানান, নির্বাচনে যে কোনো অভিযোগ অনুযোগের প্রতিকার দিতে গঠন করা হয়েছে অভিযোগ সেল। সাংবাদিকদের তথ্য দিতেও সর্বাত্মক সহযোগিতা করবে প্রশাসন। নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকরা যথাসম্ভব দ্রুত প্রবেশপত্র প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী ভোট কেন্দ্রে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারে। এই বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে ২৫ জানুয়ারি পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪৮৩টি আগ্নেয়াস্ত্র, আটক করা হয়েছে ২২,৪৬৪ জনকে। গ্রেনেড, মর্টারে গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।